আসসালামু আলাইকুম। স্বাগতম দেশজগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে। সাথে আছি আমি জাকারিয়া মুবিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মার্কিন চাপে উত্তর এশিয়া, ক্ষেপণাস্ত্র চুক্তি ছিঁড়ে রাশিয়া চীনের সঙ্গে যৌথ টহলের ঘোষণা। 1 ঘণ্টায় ইসরায়েল ধ্বংসের হুমকি হিজবুল্লাহর, গাজা দখলের খেলায় ট্রাম্পের রহস্যময় নিরপেক্ষতা। যুক্তরাষ্ট্রের মানুষের কাছে ইসরায়েল এখন বর্জনীয়, বলেছেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেট। রাশিয়ার তেল কেনা নিয়ে ট্রাম্পের হুমকিকে অযৌক্তিক ও ভণ্ডামি বলল ভারত। জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে কমিশন, বলেছেন সিইসি। এশিয়া কাপের প্রস্তুতি আজ শুরু, এবার শুনুন বিস্তারিত। মার্কিন চাপে উত্তপ্ত এশিয়া, ক্ষেপণাস্ত্র চুক্তি ছিঁড়ে রাশিয়া চীনের সঙ্গে যৌথ টহলের ঘোষণা। বিশ্ব যেন চুপিসারে ঢুকে পড়ছে আরেকটা ভয়াবহ ঠান্ডা যুদ্ধের দিকে। রাশিয়া চীন একসাথে, আর লক্ষ্য মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ। এক হিস্টোরিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র চুক্তি ছিঁড়ে ফেলে রাশিয়া জানিয়ে দিল, আমরা আর কোনো শর্ত মানি না। আর চীন, তারা ঠিক তখনই রাশিয়ার সাথে যৌথ নৌ টহলের ঘোষণা দিল। জাপান সাগরে সাবমেরিন ধ্বংসের মহড়া। যুক্তরাষ্ট্রের টেনশন বাড়িয়ে দিচ্ছে ঘন ঘন এই যুদ্ধ প্রস্তুতি। প্রশ্ন উঠছে, এই কি তাহলে নতুন সামরিক ব্লক? চীন কি রাশিয়ার কাঁধে ভর করে মহাসাগর জুড়ে আধিপত্য বিস্তারে নামছে? আর ট্রাম্প কেন একযোগে ঘোষণা দিলেন পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে? এদিকে দিমিত্রি মেদভেদেভ বললেন, অপেক্ষা করুন, আরও কিছু আসছে। বিশ্বব্যাপী বিশ্লেষকেরা বলছেন, এই টহল গ্রুপ নিছকই সামরিক প্রদর্শনী নয়, এটা সরাসরি আমেরিকান আধিপত্যের মুখে চর। আইএনএফ চুক্তি ছেঁড়া, জোটবদ্ধ মহড়া আর বাড়তে থাকা সামরিক প্রস্তুতি, সব মিলিয়ে যেন স্পষ্ট চীন ও রাশিয়া কৌশলগতভাবে এক ভয়ঙ্কর জোটে পরিণত হচ্ছে। এশিয়া এখন আগুনের উপর বসে আছে। একটা মাত্র ভুল বোঝাবুঝি আর শুরু হয়ে যাবে এমন যুদ্ধ যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দেবে। এই ব্লক যদি স্থায়ী হয়, তাহলে শুধু এশিয়া নয়, বাংলাদেশ সহ পুরো দক্ষিণ অঞ্চল পড়বে ভয়ানক কৌশলগত চাপে। প্রশ্ন একটাই, এই নতুন বিশ্ব বাস্তবতায় আমাদের অবস্থান কোথায়? 1 ঘণ্টায় ইসরায়েল ধ্বংসের হুমকি হিজবুল্লাহর, গাজা দখলের খেলায় ট্রাম্পের রহস্যময় নিরপেক্ষতা। গাজা দখলের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য, আর ঠিক তখনই হিজবুল্লাহ হুমকি দিচ্ছে মাত্র 1 ঘণ্টা লাগবে ইসরায়েলের নিরাপত্তা ধ্বংসে। এই চরম উত্তেজনার মধ্যেই ট্রাম্প যেন দাঁড়ালেন দুই পথের মাঝখানে, না সমর্থন না বিরোধিতা। কেবল বললেন, গাজা দখল ইসরায়েলের নিজস্ব ব্যাপার। তবে প্রশ্ন হচ্ছে, এটা কি কেবল নিরপেক্ষতা, নাকি ইসরায়েলি সামরিক তৎপরতার আড়ালে চলছে গোপন সমর্থন? গোপনে গঠিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের লক্ষ লক্ষ ডলারের অনুদান, নেতানিয়াহুর সামরিক প্রস্তুতি আর আরব রাষ্ট্রগুলোকে চাপ দিয়ে সহায়তা আদায়, সব মিলিয়ে এই নিরপেক্ষতা কি আসলেই নিরপেক্ষ? এদিকে হিজবুল্লাহ পরিষ্কার হুমকি দিয়েছে, ইসরায়েলের 8 মাসের প্রতিরক্ষা 1 ঘণ্টায় মাটিতে মিশিয়ে দেব। এখন যদি গাজায় পূর্ণ দখল হয় আর লেবানন সীমান্তে যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র কি আসলেই চুপ থাকবে? বিশেষজ্ঞরা বলছেন, দুটি ফ্রন্ট খুললেই পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে ভয়াবহ যুদ্ধে। আর সেই আগুন ছড়াবে সিরিয়া, ইরাক, এমনকি ইয়েমেনেও। এই মুহূর্তে যা ঘটছে তার পরিণতি হতে পারে ইতিহাসের ভয়ঙ্করতম যুদ্ধ। প্রশ্ন একটাই, এই আগুনে ট্রাম্প কাকে বাঁচাতে চাইছেন? যুক্তরাষ্ট্রের মানুষের কাছে ইসরায়েল এখন বর্জনীয়, বলেছেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেট। ইসরায়েলকে আর কেউ চায় না। সাবেক প্রধানমন্ত্রী নিজেই বললেন যে ইসরায়েলকে একসময় চোখ বন্ধ করে সমর্থন করত আমেরিকা, আজ সেখানকার মানুষই মুখ ফিরিয়ে নিচ্ছে। কেন এই বদলে যাওয়া? কেন এই বদলে যাওয়া? আর কি এমন বললেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, যা চাপে ফেলেছে নেতানিয়াহুকে? নিউ ইয়র্ক আর ওয়াশিংটন ঘুরে এসে বেনেট জানালেন, ইসরায়েল এখন যুক্তরাষ্ট্রে বর্জনযোগ্য রাষ্ট্র হিসেবে দেখা হচ্ছে। আর এর জন্য তিনি দোষ দিচ্ছেন নেতানিয়াহুর উগ্র ডানপন্থী সরকারকে। তিনি বলেন, ইহুদি বিদ্বেষ বেড়েছে আগের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকটের জন্য ইহুদিদের দায়ী করা হচ্ছে, আর ইসরায়েল হারাচ্ছে দুই বড় রাজনৈতিক দলেরই সমর্থন। বেনেট বললেন, মানুষ জানে না ইসরায়েলের পক্ষে কথা বলার জন্য কাকে ফোন করতে হবে। 2 বছর ধরে নেই কোনো তথ্যকেন্দ্র, নেই কোনো উত্তর। গাজায় শিশু মরছে, আর আমেরিকার মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলন ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মিত্ররা চাইছে সত্য, আর ইসরায়েল দিতে পারছে না কোনো জবাব। বেনেটের কণ্ঠে ছিল হতাশা, আর তার কথায় উঠে এসেছে এক ভয়ানক বাস্তবতা। ইসরায়েল এখন নিজের ঘরেই অচেনা হয়ে উঠছে। রাশিয়ার তেল কেনা নিয়ে ট্রাম্পের হুমকিকে অযৌক্তিক ও ভণ্ডামি বলল ভারত। রাশিয়ার তেল কিনে কি এবার বিপদে পড়তে যাচ্ছে ভারত? ট্রাম্প দিলেন হুমকি, শুল্ক বাড়িয়ে দিতে পারেন যে কোনো সময়। যে আমেরিকা একসময় ভারতকে বলেছিল রাশিয়ার গ্যাস নাও, আজ তারাই কেন বলছে ভারতের মাথায় কোনো দায়িত্ববোধ নেই? ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারত উদাসীন, তাই এবার শুল্ক চাপবে আরও বেশি, 25% তো মাত্র শুরু। কিন্তু ভারতও চুপ নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় জানালো, এই হুমকি অযৌক্তিক ও ভণ্ডামি। কারণ যুদ্ধ শুরুর পর তো আমেরিকাই রাশিয়ার তেল কিনতে উৎসাহ দিয়েছিল। ভারত বলছে, যুক্তরাষ্ট্র নিজেও রাশিয়ার সাথে বাণিজ্য করেছে $350 কোটি মতো।
তাহলে প্রশ্ন জাগে, ট্রাম্প আসলে শুল্ক বাড়িয়ে ভারতকে শাস্তি দিচ্ছেন, নাকি নিজের ভুল চাপাতে চান অন্যের ঘাড়ে? ভারত স্পষ্ট বলেছে, জাতীয় স্বার্থে দরকার হলে যে কোনো পদক্ষেপ নেবে, আর কেউ একপাক্ষিকভাবে দোষ দিলে তার জবাবও দেওয়া হবে উপযুক্ত ভাষায়। রাশিয়ার সাথে বন্ধুত্ব ধরে রেখে মোদি এবার ওয়াশিংটনের রোষানলে। দেখার বিষয়, এই কূটনৈতিক সংঘাত ভারতের ভবিষ্যৎ সম্পর্ককে কোথায় নিয়ে যায়। জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে কমিশন, বলেছেন সিইসি। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে 2026 সালের ফেব্রুয়ারিতে। এমন সম্ভাবনার কথা মাথায় রেখেই আগাম প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন জানান, আগামী 22 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করতে চায় কমিশন। সিইসি বলেন, নির্বাচন যেন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হয় তা নিশ্চিত করতে 1 মাসব্যাপী আলোচনা ও পরামর্শের পরিকল্পনা নেওয়া হয়েছে। তফসিল ঘোষণা করা হবে নির্বাচনের 2 মাস আগে। নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ তৈরির চেষ্টা করবে বলেও জানান তিনি। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে গুজব ছড়ানোর ঝুঁকি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়েও তিনি বলেন, যেসব দল ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি তাদের চিঠি দেওয়ার প্রয়োজন নেই। তবে যাদের কাগজপত্র যথাযথ তাদের মাঠ পর্যায়ে যাচাই করা হবে। এই প্রক্রিয়া সেপ্টেম্বরের মধ্যেই শেষ করার কথা রয়েছে। এশিয়া কাপের প্রস্তুতি আজ শুরু। 25 জনের বিশাল তালিকা, কিন্তু আসল লড়াই তো এখন শুরু। কে বাদ পড়বে, কে শেষ মুহূর্তে জায়গা পাবে এশিয়া কাপে? মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ থেকে শুরু বাংলাদেশ ক্রিকেট দলের বিশেষ প্রস্তুতি ক্যাম্প। সামনে এশিয়া কাপ, তারও আগে নেদারল্যান্ডের বিপক্ষে সিরিজ। কিন্তু প্রশ্ন একটাই, এই 25 জনের ভিড়ে কারা সত্যি শেষ একাদশে থাকবেন? বিসিবি ঘোষণা করেছে প্রাথমিক স্কোয়াড। লিটন, শান্ত, তাসকিন, মুস্তাফিজ সব বড় নাম আছে তালিকায়, কিন্তু আছে চমকও। পারভেজ ইমন, মাহিদুল অঙ্কন, এমনকি অনিয়মিত সৈয়দ খালেদও আছে লিস্টে। 15 আগস্ট হবে স্কিল ক্যাম্প। এরপর 20 আগস্ট থেকে সিলেটে হবে পূর্ণাঙ্গ প্রস্তুতি, আর সেখানেই শুরু হবে আসল প্রতিদ্বন্দ্বিতা। এই মাসের শেষেই সিলেটে হবে 3 ম্যাচের টি-20 সিরিজ নেদারল্যান্ডসের বিপক্ষে, 30 আগস্ট, 1 ও 3 সেপ্টেম্বর। কিন্তু আসল খেলা শুরু হবে তারও আগে, খেলোয়াড় বাছাইয়ের লড়াইয়ে। কে টিকবে, কে ছিটকে পড়বে তা জানতে হলে আরও কয়েকটি দিন অপেক্ষা করতে হবে আমাদের। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেশজগৎ নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।